নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ অনেক দিন পর হাজির হয়েছি আপনাদের সামনে গরম গরম পকোড়ার রেসিপি নিয়ে। পকোড়া খেতে কিন্তু সবাই ভীষণ ভালোবাসে। বাড়ির ছোট থেকে বড় যে কেউ পকোড়া ভীষণ পছন্দ করে। আর সেটা যদি চিকেন পকোড়া হয় তাহলে তো কোনো কথাই নয়। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি পকোড়ার জন্য। আর দেখুন, চিকেনটাকে ছোট ছোট পিস করে কেটে ভালো মতন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিকেনের মধ্যে পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ, খুব সামান্য একটু দিয়েছি হলুদ, দিলাম সামান্য চাট মশলা, লঙ্কা গুঁড়ো দিয়েছি পরিমাণ মতন, হাফ চামচ দিয়েছি আদা বাটা, আর 1 চামচ দিয়েছি রসুন বাটা। সামান্য একটু অরিগানো দিয়েছি, তবে অরিগানো না থাকলে আপনারা নাও দিতে পারেন। হাফ চামচের মতন দিয়েছি ধনে গুঁড়ো, আর একটা লেবুর 4 ভাগের 1 ভাগের রস আমি এখানে দিয়ে দিলাম। 1 চামচ মতন দিয়ে দিচ্ছি সাদা তেল। সব কিছু দিয়ে চিকেনটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আদার থেকে রসুনের পরিমাণটা আমি ডবল দিয়েছি, আর রসুনের এই গন্ধটা কিন্তু চিকেনের মধ্যে খুব ভালো লাগবে। এটাকে এখন ঢাকা দিয়ে মিনিট 15 আমি রেস্টে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিলাম। চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। পেঁয়াজ আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর 4টে কাঁচা পাকা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দিলাম। 3 চামচের মতন কর্নফ্লাওয়ার, আর এখন দেব আমি 3 চামচের মতন চালের গুঁড়ো। লঙ্কা যদি আপনারা বেশি ঝাল পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন, তবে খুব বেশি ঝাল কিন্তু হবে না। খুব সামান্য একটু লঙ্কা গুঁড়ো আমি দিয়েছি, আর কয়েকটা আমি কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম। একটা ডিম আমি এখানে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার ব্যবহার করার ফলে পকোড়া কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। চামচটা রেখে দিয়ে হাত দিয়েই আমি মেখে নিচ্ছি। হাত ছাড়া কিন্তু মাখাটা খুব একটা ভালো হবে না। দেখুন, হাত দিয়ে খুব ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি। মাখার সময় কিন্তু এক্সট্রা কোনো রকম জল আমি এখানে ব্যবহার করছি না। চিকেন ম্যারিনেট করা রয়েছে, তার ফলে চিকেন থেকে সামান্য একটু জল বেরিয়েছে, আর পেঁয়াজ রয়েছে। এই সব কিছু দিয়ে আমি ভালো মতন মেখে নিচ্ছি। আর এই মাখানোটা কিন্তু একটা টাইট মতন মাখানো হবে। যদি আপনাদের মনে হয় যে আরও চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার লাগবে, সেক্ষেত্রে আপনারা আরও এক্সট্রা কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো মেশাতে পারেন। আমার আর এখানে এক্সট্রা করে মেশাবার প্রয়োজন হয়নি। চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু আমি আর লবণ ব্যবহার করিনি, যেহেতু মাংস ম্যারিনেট করার সময় আমি এখানে লবণ দিয়ে রেখেছিলাম, তো পরে আমি আর লবণ ব্যবহার করিনি। সবশেষে পকোড়া হয়ে গেলে আমি একটু চাট মশলা উপর দিয়ে ছড়িয়ে দেবো, এতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। মাখানোটা একেবারে রেডি হয়ে গেছে, এবার ভাজার পালা। ভাজার জন্য এখানে একটা কড়াইতে আমি সাদা তেল গরম করতে বসিয়েছি। তেল গরম হয়ে গেলে একটা একটা করে চিকেনের পিস আমি এই গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। তবে এই পকোড়াটা ভাজার সময় অবশ্যই গ্যাসের হিটটাকে লো করে নেবেন, নইলে উপরটা লাল হয়ে যাবে আর ভেতরের মাংসটা কিন্তু কাঁচাই থেকে যাবে। লো টু মিডিয়াম হিটে চিকেনটাকে একদম লাল করে আমি ফ্রাই করে নেব। এই চিকেন পকোড়াটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় খেতে, আর ম্যারিনেট করে রাখার ফলে চিকেনটা কিন্তু অনেক বেশি জুসি এবং সফট হয়। পকোড়াগুলোকে এবার আমি লাল করে ভেজে নেব। দেখুন, পকোড়ার সাথে পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। একটা পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে অপর পিঠটাও আমি বেশ লাল করে ভেজে নেব। এই চিকেন পকোড়া কিন্তু ডাল ভাতের সাথে বলুন, বা শুধু মুখে বলুন, বা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে বলুন, সব কিছুর সাথেই দুর্দান্ত জমে যাবে। বাড়িতে যদি বাচ্চা থাকে, বাচ্চাদেরকে একটু স্পেশাল দিনে স্পেশাল টিফিন করে দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসবে। যে কোনো রান্নাতেই প্রেজেন্টেশনটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। সুন্দর করে সাজিয়ে দিলে যাকে পরিবেশন করবেন তারও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আমি এখানে একটা প্লেটের উপরে পকোড়ার সাথে দিয়ে দিয়েছি স্যালাড, আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, আর দিয়ে দেব একটু চিলি সস। পকোড়াটা কিন্তু এই 2 রকম সসের সাথে ভরিয়ে খেতে ভীষণ টেস্টি লাগবে। সবশেষে পকোড়ার উপরে আমি খুব সামান্য একটু চাট মশলা ছড়িয়ে দেব, এতে করে পকোড়ার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে।
কেমন লাগলো এই রেসিপি আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বাড়িতে ট্রাই করলেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। রেসিপি ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যারা নতুন বন্ধু রয়েছে চ্যানেলে তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার হাজির হব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।